স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বেসিক টু অ্যাডভান্সের দশম দিন নিয়ে আলোচনা করব। আজকে আমি এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে এক্সেলে যেসব কাজ করা হয় আজকে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি। আমরা প্রথমেই এখানে যে হোম ট্যাব রয়েছে হোম ট্যাবে যাওয়ার পর এখানে দেখেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নামে একটা অপশন রয়েছে। এই ফাইন্ড অ্যান্ড সিলেক্ট আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে ফাইন্ড অপশন, এখানে রয়েছে রিপ্লেস অপশন। আমরা আজকে মূলত এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দ্বারা কী কী কাজ করা হয় সেইগুলাই প্র্যাকটিক্যালি দেখব। তো এখানে দেখেন একটা কলাম রয়েছে, কলামটা হচ্ছে সাইজ অফ টি শার্ট। এখানে কিছু সাইজ রয়েছে। এল এল মিনস লার্জ, এস মিনস স্মল অ্যান্ড এম মিনস মিডিয়াম। তো আমি এখন এই এল যে সাইজগুলো রয়েছে এলগুলোকে লার্জ দ্বারা রিপ্লেস করব এবং এসকে স্মল দ্বারা রিপ্লেস করবো, এমকে মিডিয়াম দ্বারা রিপ্লেস করব। তো চলেন আমরা আজকে কাজটা শুরু করি। তো আমি এখানে ফার্স্ট সেলে ক্লিক করব। ক্লিক করার পর এই কলামের লাস্ট সেলে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব ফাইন্ড অপশানে। ফাইন্ড অপশানে যাওয়ার পর দেখেন আমি যদি এল ক্লিক করি এবং এখানে যে ফাইন্ড অপশান রয়েছে ফাইন্ড অল, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে এল এটা সিলেক্ট হয়েছে। আমি যদি নেক্সট ক্লিক করি তার পরবর্তী এলে সে মুভ করেছে। তো এটা হচ্ছে ফাইন্ড অপশনের কাজ। অর্থাৎ আপনি যদি কোনো কিছু খুঁজতে চান এই ডাটা সেটের ভিতরে সেটা আপনি ফাইন্ড দ্বারা খুঁজতে পারবেন। এখন আমার যে কাজটা, আমি কি কাজটা করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে যে এলগুলো রয়েছে এলগুলোকে আমি লার্জ দ্বারা রিপ্লেস করব। তো আমি এখানে ফাইন্ড অপশনে গেলাম, যাওয়ার পরে এল লিখলাম। এল লেখার পর দেন আমি রিপ্লেসে গিয়ে লিখবো লার্জ। যদি আমি এখানে রিপ্লেস অল দিই তাহলে দেখেন যে সেলগুলোতে এল ছিল সেই সেলগুলোতে এখন লাস্ট চলে আসছে। সেমভাবে আমি যদি এখানে এস লিখি আর এখানে লিখি স্মল, তাহলে দেখেন যে সেলগুলোতে এস ছিল সেই সেলগুলো স্মল দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। দেন আমি যদি এখানে এম লিখি আর এখানে লিখি মিডিয়াম, তাহলে দেখেন এই কাজটা আমার অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এখন দেখেন আমি আরেকটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমি এখানে ফাইন্ড অপশনে যাই। যাওয়ার পর যেখানে এস ছিল আমি কি দিয়ে রিপ্লেস করেছিলাম, স্মল দিয়ে। ওকে, এখন আপনার পপআপে এই যে অপশনটা রয়েছে এই অপশনটা হাইড থাকবে, সাপোজ এরকম থাকবে। এখন এই অপশনের ভিতরে বাই ডিফল্ট এটা আনক্লিক থাকে। যদি আনক্লিক থাকে তাহলে আপনি দেখেন আমি এখানে কি স্মল ছিল, এখন যদি আমি এম কে মিডিয়াম করি তাহলে কি হবে, যে সেলগুলোতে এম রয়েছে সেগুলো মিডিয়াম হবে, আবার স্মলের ভিতর যে এম রয়েছে সেটাও কি হয়ে যাবে, মিডিয়াম হয়ে যাবে। দেখেন, তো এইভাবে যদি ডাটা রিপ্লেস হয় তাহলে কিন্তু আমাদের এটা রং কাজ হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখেন আমি যখন এম কে মিডিয়াম দিয়ে রিপ্লেস করবো তখন আপনাকে এই অপশানে যাইতে হবে। অপশানে যাওয়ার পর এখানে ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্টস, তার মানে কি একজ্যাক্ট যদি মানে যেগুলোতে এম আছে শুধু একজ্যাক্ট এম সেটাকে সে কী করবে, মিডিয়াম দিয়ে রিপ্লেস করবে। আর বাকি এমগুলোকে সে কি মিডিয়াম দিয়ে রিপ্লেস করবে না। তো এখন যদি আমি রিপ্লেস অল দেই তাহলে দেখেন যে সেলগুলোতে শুধু এম ছিল সেই সেলগুলো কি মিডিয়াম হয়ে গিয়েছে। তো এই যে ম্যাচ এন্টার সেল কন্টেন্টস এটার কাজ কিন্তু বিশাল। তো আপনারা ফাইন্ড এন্ড রিপ্লেস অপশন বুঝছেন। এই কাজগুলো সাধারণত কিন্তু আপনারা সচরাচর করে থাকেন, বাট আজকে আমি একটা ব্যতিক্রম কিছু দেখাবো। সেটা হচ্ছে এইখানে দেখেন একটা ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়াতে একটা রয়েছে টেক্সট আর একটা রয়েছে কি আইডি। তো আমি টেক্সট এবং আইডিকে সেপারেট করব। সেপারেট করতে গেলে আমি কিভাবে করব, যদি আমি সবচেয়ে ইজি মেথড বলি, আমি এখানে একটা কলাম ক্রিয়েট করব। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। এখানে একটা কলাম ক্রিয়েট হয়েছে।
দেন আমি এই কলামটাকে কপি করব, কপি করে এখানে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন আমি এখানে লিখলাম এটা সাপোজ কোড, আর এটা কি লিখলাম আইডি। এখন আমি কোড এবং আইডিকে আলাদা করবো, কোনো ফর্মুলা ইউজ করবো না, কোনো ফাংশন ইউজ করবো না, কোনো কিছু ইউজ করবো না। আমি জাস্ট এই কলামটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন ফাইন্ড অপশন যাবো, ফাইন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন হাইফেনের এখানে একটা মাঝখানে কি রয়েছে, হাইফেন। হাইফেনের আগের টুকু হচ্ছে টেক্সট, পরের টুকু হচ্ছে ডিজিট। তাহলে আমি যদি এখানে হাইফেন ক্লিক করি, ক্লিক করার পর দেন যদি আমি একটা স্টারে ক্লিক করি, দেন আমি রিপ্লেসে যাব। রিপ্লেসে যাওয়ার পর আমি কি করবো, এখানে এটা আমি তুলে দিলাম। রিপ্লেসে যাওয়ার পর দেখেন এখানে আমি কিছুই লিখবো না, মানে ফাঁকা থাকবে। অর্থাৎ আমার এখানে কাজটা কি হবে, কাজটা হচ্ছে হাইফেনের পর আমি স্টার মার্ক দিয়েছি, তার মানে কি হাইফেন থেকে শুরু করে ডান দিকে যে যাই থাকুক না কেন সেটাকে সে এই ফাঁকা অংশ দিয়ে রিপ্লেস করে দিবে। এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখেন, তাহলে আমি এই কোডগুলা অলরেডি পেয়ে গিয়েছি। দেন আমি এই কলামে আসবো, এই কলামে আসার পরে এখন কি করবো, এখন এই স্টারটা এদিকে না লিখে এই স্টারটা এদিকে দিব, বাম দিকে দিব। দেওয়ার পরে কি হবে দেখেন, তার মানে কি হাইফেনের আগে যা ছিল অর্থাৎ হাইফেনের পূর্বে যাই থাকুক না কেন সে কি করবে, এই নাল দ্বারা রিপ্লেস করে দিবে। তো আমি যদি রিপ্লেস অল দেই তাহলে দেখেন এই কোডের হাইফেনের আগের সংখ্যাটা কি রিপ্লেস হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি সহজে কি করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। এটা কিন্তু ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অ্যাডভান্স অপশন, এটা কিন্তু সচরাচর কেউ করে না। তো আপনি যদি এই টেকনিকটা জানেন আপনার কাজটা কি করে দিবে, কি হবে, একদম সহজ হবে। সো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন বুঝেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা ভবিষ্যতে আরও অ্যাডভান্সের দিকে অগ্রসর হব। ধন্যবাদ সবাইকে।